যুক্তরাজ্যে অসংখ্য মানুষ ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় নানা ধরনের বেনিফিট পেয়ে থাকে। বেনিফিট পাওয়া অবস্থায় তাদের পরিস্থিতি পরিবর্তন হয়ে থাকে। এবার ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া ব্যক্তিদের কোনো পরিবর্তন হলে সেটি ডিডব্লিউপি কে জানাতে বলা হয়েছে। এমন কিছু পরিবর্তন রয়েছে যেগুলোর ব্যাপারে না জানালে বেনিফিট স্যাংশন খাওয়া লাগতে পারে। ইউনিভার্সাল ক্রেডিটধারী ম্যাক্সিমাম মানুষ এসব পরিবর্তনের বিষয়ে কোনো ধরনের রিপোর্ট করে না বলে জানা গেছে। কেউ রিপোর্ট করতে ব্যর্থ হলে বা ভুল করলে তাদের কিন্তু জরিমানাও করা হবে, একই সাথে আদালতের দ্বারস্থ করা হতে পারে কিংবা তার বেনিফিট বাতিল করা হতে পারে। এই পরিবর্তনগুলোর বেশিরভাগই জীবনের পরিবর্তনের সাথে সম্পর্কিত, যেমন শিশু, রিলেশনশিপ বা আপনার জীবনযাত্রার পরিস্থিতি। আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিট দাবি করেন তাহলে যে কোনো পরিবর্তনের ব্যাপারে অবশ্যই ডিডব্লিউপি কে জানাতে হবে। ডিডব্লিউপি নিয়ম অনুসারে সঠিকভাবে পেমেন্ট পেতে আপনাকে আপনার পরিস্থিতিগত পরিবর্তন রিপোর্ট করতে হবে। তবে আপনি যদি ভুল তথ্য দেন বা আপনার পরিস্থিতি পরিবর্তনের বিষয়ে রিপোর্ট না করেন তাহলে জরিমানা দিতে হবে। আপনাকে যে পরিবর্তনগুলোর ব্যাপারে রিপোর্ট করতে হবে তা কিন্তু আপনাকে অবশ্যই বেশি করে মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটি হচ্ছে শুরুতে যেটি হচ্ছে চাকরি খোঁজা, আপনি চাকরি খুঁজছেন কিনা, কাজ শেষ করা, সন্তান হওয়া, পার্টনারশিপে থাকা, চাইল্ড কেয়ার শুরু করা, প্রতিবন্ধী ব্যক্তির যত্ন নেওয়া, মোবাইল নাম্বার পরিবর্তন, ইমেল পরিবর্তন, নতুন ঠিকানায় চলে যাওয়া, ব্যাংক ডিটেলস পরিবর্তন, বাড়ি ভাড়া কমে যাওয়া বা বেড়ে যাওয়া, স্বাস্থ্যের অবস্থার পরিবর্তন হওয়া, কাজ করতে বা আপনার ওয়ার্ক কোচের সাথে দেখা করার সময় অসুস্থ হয়ে পড়া, ইনকাম পরিবর্তন, সঞ্চয়, বিনিয়োগ এবং আপনার কত টাকা আছে তার পরিবর্তন, এবং আপনি ব্রিটিশ নাগরিক না হলে আপনার মাইগ্রেশন স্ট্যাটাসের পরিবর্তন। আপনি ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে ভিজিট করে আপনার ইউনিভার্সাল ক্রেডিটে অ্যাকাউন্টের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তনের রিপোর্ট করতে পারবেন। এই ছিল আমার কাছে ইউনিভার্সাল ক্রেডিটধারীদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওর যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।